The Department of Welfare of Scheduled Castes organized a high-profile seminar at the Rabindra Bhavan in Agartala today to commemorate the birth anniversary of the father of the Indian Constitution, Dr. B.R. Ambedkar. The event was graced by prominent dignitaries, including MP Rajiv Bhattacharjee and the Minister for Welfare of SC Sudhanshu Das, among other officials and social leaders. शुभं करति कल्याणं आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धि विनाशाय दीपज्योतिः. The proceedings commenced with a floral tribute as the guests and attendees offered flowers at the portrait of Dr. Ambedkar. The atmosphere was one of deep respect for the visionary leader who dedicated his life to social justice and the upliftment of the marginalized sections of society. During his address, MP Rajiv Bhattacharjee shed light on significant historical milestones regarding Dr. Ambedkar's recognition by the Indian state. ভারতরত্ন পর্যন্ত দেওয়া হয়নি। 1990 সনে তৎকালীন সরকার ভিপি সিং দেশের প্রধানমন্ত্রী হন এবং আমাদের অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অনুরোধে 1990 সনে তাকে এই আমাদের বি.আর. আম্বেদকরজিকে ভারতরত্ন মরণোত্তর যে ভারতরত্ন সেটা প্রদান করা হয়। এবং শুধু তাই নয়, আমাদের অটল বিহারী বাজপেয়ীজির আমাদের যেখানে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্টের সমস্ত দিগ্গজ নেতাদের ভারতবর্ষের দিগ্গজ নেতাদের ছবি লাগানো হয়েছে, কিন্তু বি.আর. আম্বেদকরকে সেদিন ভুলে গেছে। আর আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি আমাদের সেই পার্লামেন্টে উনার উদ্যোগে সেই বি.আর. আম্বেদকরের যে মর্মর যে উনার যে ছবি সেটা লাগানোর চেষ্টা আমাদের সেই অটল বিহারী বাজপেয়ীজি করেছে। যে প্রকৃত সম্মান, এই সম্মান আমাদের আমি শুধু পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়, যারা আজকে বড় বড় কথা বলছেন, জানেন আমার দুঃখ হয় যে উনার জীবনী যখন আলোচনা করা হয়, আমরা যদি দেখি উনি 1952 এবং 1954 উনাকে জোর করে উনি নির্বাচিত, উনি লোকসভা আসনে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, উনাকে জোর করে তৎকালীন প্রশাসন ওনাকে জোর করে হারিয়ে যাতে উনি সংসদে না আসতে পারেন তার ব্যবস্থা সেই আজকাল যারা এই আম্বেদকর নিয়ে যারা বড় বড় কথা বলেন তারা সেই সময় করেছিল। এই ইতিহাসগুলি আমাদেরকে জানতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি আমাদের এই বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচয়িতা, আমাদের যিনি নূতন করে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের বাস্তবিকতার দিকে উনি দেখিয়েছেন, আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রকৃত শ্রদ্ধা সম্মান যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনার যে জন্মভূমি, শিক্ষাভূমি, দীক্ষাভূমি এবং যেখানে চৈতন্য ভূমি যেখানে উনি মারা গেছেন, এই 5টা ভূমিকে পঞ্চতীর্থ ঘোষণা করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। The seminar concluded with a call to action for the youth to follow the path of education and constitutional values as envisioned by Baba Saheb. এমন সেটাই আপনার জীবনের সফলতা, সেটা তখন করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে গীতায় বলেছিলেন, জ্ঞানেন তু তদ জ্ঞানেন, জ্ঞানেন তু তদ জ্ঞানেন, যেষাং নাশিত আত্মন্ন তেষাং মাদিত্য ভজ জ্ঞানং পর তৎ পরম। এটার অর্থ হচ্ছে জ্ঞানের দ্বারাই অজ্ঞানতাকে দূর করা যায়। লোহা দিয়ে যেমন লোহাকে কাটা যায়, ঠিক তেমনি অজ্ঞানতাকে দূর করতে গেলে জ্ঞানের দরকার। জ্ঞানের মাধ্যমে অন্ধকারকে দূরে করা যায়, অজ্ঞানতাকে দূরে করা যায় কিভাবে? সূর্য যেমন সকালবেলা উদিত হওয়ার পর রাতের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দেয়। রাত্রিবেলা আমরা চোখে দেখতে পারি, যদি লাইট না থাকে দেখতে পাই কি? তার মানে কি আমরা অন্ধ? আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের চোখ থেকেও আমাদের কিছু নেই, কারণ লাইট ছাড়া কিন্তু রাত্রিবেলা আমরা দেখতে পাই না। কিন্তু ঠিক তেমনি সকালবেলা যখন সূর্য উদিত হয়
তখন কিন্তু আমরা সব কিছু পরিষ্কার দেখতে পারি কোন জায়গায় কি আছে। জ্ঞান হচ্ছে ঠিক সেই রকমের, অন্ধকারকে দূরে সরিয়ে নিজের জীবনকে আলোকিত করতে গেলে আমাদের জ্ঞান দরকার। দ্যার ইজ এ সেইং ইন ইংলিশ, এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্কনেস টু লাইট। শিক্ষা হচ্ছে এমন একটা আন্দোলন, অন্ধকারকে দূরে সরিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আন্দোলন হচ্ছে শিক্ষা। সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। Reporter Pranam Fumagatla, Chini Khora.